ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ৯০ কিলোমিটার অংশে যানজট নেই, স্বস্তিতে বাড়ি ফিরছেন সবাই। দর্শক, এ নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কি ধরনের ব্যবস্থা দেখতে পাচ্ছেন, আর প্রশাসন কি কি পদক্ষেপ নিল জানাবেন? লাবণী, মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের যে মহাসড়ক, এই মহাসড়কে এইবার বাড়তি যোগ হয়েছে। আমার পিছনে আপনি দেখছেন সেনাবাহিনীর একটি টিম, টহল টিম, সেই সাথে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছে। এবার 400 স্কাউট ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাজ করছে এবং সেই সাথে নতুন মাত্রা যোগ করছে সেনাবাহিনীর ইউনিট। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যানজট নিরসনের জন্য সেই ইউনিটগুলো কাজ করছে। 12টি হটস্পট করা হয়েছে মহাসড়কে এবং 12টি হটস্পটের মধ্যে বিশ্ব রোড, 14 গ্রাম, সেই সাথে ক্যান্টনমেন্ট, চান্দিনা, ইলিয়টগঞ্জ এবং সেই সাথে গৌরীপুর এবং দাউদকান্দি। ওই মহাসড়কে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার অংশে 90 কিলোমিটার এখন পর্যন্ত কোথাও কোনো যানজট নেই এবং সেই সাথে জেলা পুলিশের সাথে সাথে হাইওয়ে পুলিশ কুইক রেসপন্স টিম, 12টি কুইক রেসপন্স টিম করা হয়েছে। তবে কিছুক্ষণ আগেও যাত্রী চালকের সাথে আমার কথা হয়েছে, তারা ৭১কে জানিয়েছে এবার এই যাত্রা হতে পারে। তবে তারা আশঙ্কা করছেন যত্রতত্র গাড়িতে ওঠানামা এবং সেই সাথে যেখানে যাত্রীরা নামবেন বাস ছাড়া যত্রতত্র যদি বাসে ওঠানামা করা হয় বা যত্রতত্র থামানো হয়, সেইগুলো যদি পরিহার করা যায় তাহলে এবার এই যাত্রা অত্যন্ত সুস্থদায়ক। আর তার কারণে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং হাইওয়ে পুলিশ সেই 12টি হটস্পটে তারা নিয়োজিত রয়েছে। স্বেচ্ছাসেবক টিম প্রতিটি স্পটে 20 জন করে স্বেচ্ছাসেবক দল কাজ করছেন এবং মহাসড়কে বাড়তি চাপ কিন্তু নেই। তবে চালকরা বলছেন যে আস্তে আস্তে ঈদ যতক্ষণই আসবে বাড়তি চাপও যানবাহনের বাড়বে। সেই সময় প্রশাসনের যে কার্যকারিতা সেটি যদি এখন যে পর্যায়ে আছে সেই পর্যায়ে যদি কার্যকারিতা থাকে তাহলে এই যাত্রাটি একটি স্বস্তিদায়ক হবে বলে যাত্রীরা বলছেন এবং চালকরা বলছেন। ইতিমধ্যে মহাসড়কের পাশে যে বাজারগুলি এবং সেই সাথে যে যেখানে বাস সার্ভিস, বাস স্টপ সার্ভিস গুলো আছে সেখানে গুলোতে কিন্তু ইতিমধ্যে মহাসড়কে হাইওয়ে পুলিশ এবং যৌথ বাহিনী জেলা পুলিশের টিম কাজ করছে এবং বাড়তি যে কাজ করছে স্কাউট এবং যৌথ বাহিনী টিম, সেনাবাহিনীর টিম গুলো 12টি স্পটে তারা ইতিমধ্যে রয়েছেন। আমি যে জায়গায় আছি এনামুল, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা অবশ্যই আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে মহাসড়কের সর্বশেষ তথ্য আবারও জানানোর চেষ্টা করব।